আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনদার মুসলিয়ান ভাইরা, আমি আপনাদের সম্মুখে ইবনে মনজির রহমতুল্লাহি আলাইহি সংকলিত হাদিসের কিতাব সহিহ তারগিব ও তারহিব থেকে একটি হাদিস পেশ করব। তো হাদিসটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন, যদি কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে তার পূর্বের কোনো পাপের বিষয়ে অপমানিত করে, অর্থাৎ কোনো ভাই যদি পূর্বে কোনো গুনাহ করে থাকেন, সেই গুনার খোঁটা দিয়ে যদি কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে অপমানিত করেন, এক ভাই গুনাহ করেছে, সেই গুনাহটার কথা স্মরণ করিয়ে দিয়ে আমি কি করি, বড়া মজলিসে হোক বা যে কোনো জায়গায় হোক তাকে আমি অপমানিত করি। এই হেন কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইকে পাপের কারণে কি করেন, অপমানিত করেন, যদিও সেই পাপের কারণে সে পূর্বে কি করেছিল, আল্লাহ তাআলার নিকট তওবা করেছিল, আল্লাহ তাআলার নিকট সেই গুনার জন্য পূর্বে তওবা করেছে, কিন্তু সেই গুনাহ করার কারণে কোনো এক ভাই তাকে সেই গুনার খোঁটা দিয়ে তাকে কী করলেন, অপমানিত করলেন। এমত কাজ যদি কোনো ব্যক্তি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, ওই ব্যক্তি যে খারাপ কাজটা করেছিল, সে খারাপ কাজ করার পর তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, কিন্তু তওবা করার পরেও সে ব্যক্তি কি করেছে, তার পূর্বের পাপের খোঁটা দিয়ে কি করেছে, তাকে অপমানিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামুত হাত্তা ইয়ামালুহু, যে ব্যক্তি তাকে অপমানিত করলো, ওই ব্যক্তি এই গুনাহ না করা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিবে না। অর্থাৎ সে মৃত্যুর পূর্বে হলেও সেই গুনাহটা করবে, সমাজে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অতঃপর সে ব্যক্তি মৃত্যুবরণ করবে। সম্মানিত মুসলিয়ান, কত পরিতাপের বিষয় যে একজন ভাই সে গুনাহ করেছে, সে গুনাহ করার পর সে তওবা করেছে, তখন আমাদের উচিত ছিল আমাদের তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, কিন্তু আমরা কি করি, আমরা বরঞ্চ পূর্বের গুনার জের ধরে তাকে আমরা অপমানিত করি। তো আল্লাহ তাআলার বিধান হচ্ছে, যদি আমরা এরকম কাজ করি, কোনো ভাই তওবা করেছে কিন্তু আমরা তাও তার পূর্বের সে গুনাহ করার কারণে আমরা তাকে অপমানিত করি, অবহেলিত করি, তখন আল্লাহ তাআলা আমাকেও ওই কাজ না করে আমার মৃত্যু দিবে না। অর্থাৎ আমি ওই কাজ করব, আমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, এরপর দুনিয়া থেকে আমরা বিদায় নিব যদি আমরা এই কাজ করি। আর যদি আমরা তার গুনাহ করেছে, সে পরবর্তীতে তওবা করেছে, তখন সেই ব্যক্তিকে আমরা কি করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাকে যদি আমরা সম্মানিত করি, তাকে যদি আমরা ভালোবাসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে আমাদের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।